শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক স্বাগত। তো আজকের ব্লগটা একটু অন্যরকম তোমাদের সঙ্গে রেখেছি, কারণ আজকের ব্লগটা একটু কষ্টদায়ক ব্লগ। কারণ আমার সঙ্গে যেটা ঘটে আমি তোমাদের সঙ্গে সেটা পুরোপুরি তো শেয়ার করি। তো যতগুলো আমার ভিউয়ার্স আছে সবাই দেখে আমার ডেলি লাইফস্টাইল, আমার যে যতটুকু ভিউ হয় সেটুকু নিয়েই আমি থাকি, আমার ভালো লাগে। তো সবাইকে তো আমার আপডেট দেওয়াটা উচিত যে পার্ট বাই পার্ট আমার কী করছি না করছি। তো এই কদিন আগেই আমার যাওয়ার কথা ছিল বাড়ি। আমি এই ঘুরে টুরে এলাম আমার দিদির বাড়ি থেকে। তো তারপরে আমার যাওয়ার কথা ছিল বাড়ি। তো বাড়ি যাব বলে আমি একদম মন থেকে প্ল্যানিং করে নিয়েছিলাম, আর সেই অনুযায়ী প্যাকিং করব সেটাও শুরু করে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে প্যাকিং করতে আরম্ভ করে দিয়েছি, কারণ বিকেলবেলা বাড়ি যাব, তাই এবেলা থেকেই আমি সব প্যাকিং করে রেডি করে রেখে দিচ্ছি। কারণ বাড়ি যাব তো সেখানে গিয়ে রান্নাবান্না করতে হবে, তারপরে কয়েকদিন থাকার জন্য জামা কাপড় নিতে হবে, কয়েকদিন থাকার জন্য ব্ল্যাঙ্কেট, বালিশ, বেডশিট এইগুলো নিয়ে যেতে হবে। কারণ বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি, ওদের ঠান্ডা লাগার একটা ব্যাপার আছে। তারপরে এখন ওয়েদার ভালো নয়, তো সেই জন্য গায়ে চাপা দেওয়ার জন্য অনেক কিছু নিয়ে যেতে হবে। তো এমনি তো আর বিছানার উপরে বালিশ দিয়ে শুইয়ে দিতে পারি না, আমাকে তো তার জন্য ওদের থাকার জন্য ভালো করে ব্যবস্থা করে তারপরে তো ওদেরকে শোয়াতে হবে। তো সেই কারণে আমার বেডিংপত্রটা একটু ভারী হবে, তার জন্য আমি বেডিংপত্র গুছোচ্ছিলাম। তো দেখো আমি কিন্তু মন থেকে আমার খুব ইচ্ছা যে আমি ওবেলাই বাড়ি যাব, একদম পুরো ঠিকঠাক আমার জিনিসপত্র একদম বাজার দোকানও সেরে নিয়েছি আমি। কারণ তখন যে আমি গিয়ে থাকবো আমাকে তো খেতে হবে। তো সেই কারণে সাময়িক যেগুলো লাগবে প্রাথমিক, আমার যেমন চায়ের নেশা, চা, দুধ, বিস্কুট, চিনি, এইগুলো আমাকে নিতেই হবে। আর তারপরে এমনি কোনো রকমের চলার জন্য আলু, পেঁয়াজ, এগুলো, সাবান, সার্ফ, মাজন, ব্রাশ, এইগুলোকে আমার সব কিন্তু গোছানো হয়ে গেছে। তো তারপরে এই জামা কাপড়গুলো ট্রলি ব্যাগের মধ্যে গুছিয়ে নিচ্ছি। ট্রলিটা আমার বেশ বড়, সব কিছু গুছিয়ে নিচ্ছি, আর কয়েকটা বাসন টাসন এগুলো সব গুছিয়ে নিচ্ছি। তো এই গুছোনো দেখে আমার বড় মেয়ে ভেবেছে আমি বেশ অনেক দিনের জন্য যাচ্ছি, এখন আর আসবো না। তো সেই জন্য বারবার জিজ্ঞেস মা তুমি কতদিনের জন্য যাচ্ছ? তো আমাকে বারবার জিজ্ঞেস করছে। আমি রাগের মাথায় বলে ফেলেছি যে আমি বেশ অনেক দিনের জন্য যাচ্ছি, এখন আর আসবো না। তখনও বলছে তাই আমাদের তাহলে পড়াশোনা, বোর্ডের স্কুল তাহলে কী হবে? আমি বলছি বোনের স্কুল কী হবে আমি এখন বলতে পারছি না, তবে আমি এখন আর আসবো না, এখন যাচ্ছি, আমি বেশ কয়েকদিন থাকবো। তো যাই হোক, বাচ্চা মানুষ, ওইটা ওর মাইন্ডে লেগে গেছে। তো বুঝতে পারেনি যে আমি ওর সঙ্গে আর কি করছি বলে। তো ওই কথাটা ওর দাদুর কাছে বলেছে, ওর দিদার কাছে বলেছে, তারপরে নিজে নিজে ভেবেছে। তো ভাবতে ভাবতে ওরা নিজেদের মধ্যে কি হয়তো আলোচনা করেছে যে আমি বেশ কয়েকদিন যাচ্ছি, এখন আসতে পারবো না। তো সেই জন্য আমার সকলের মন খারাপ আর কি। যদি আমি অনেক দিনের জন্য চলে যাই তখন তো আমি আর এখানে আসতে পারবো না। তারপর দেখছে যে চোখের সামনে এত কিছু জামা কাপড় দিয়ে নিচ্ছি, সেই জন্য ওদের মনটা একটু খারাপ হয়ে গেছে। তো সেটা আমি বুঝতে পারিনি যে ওদের মনটা এতটা খারাপ হয়ে গেছে বলে। এদিকে আমি আমার যাওয়ার জন্য গোছগাছ প্যাকিং শুরু করে দিয়েছি, এপাশে রান্নাবান্নাও চলছে আমার। তো সব কিছু রেডি করে তারপরে তো আমাকে বেরোতে হবে। বলো, একটা সংসার ছেড়ে বেরোনো তো চারটিখানি কথা নয়। একটা সংসারকে গুছিয়ে তাকে রেডি করে তাকে সব কিছু ঠিকঠাক করে দিয়ে তারপরে তো আমাকে বেরোতে হবে, যেহেতু সংসারের হেড হয়ে গেছি। তো তাই তো আগে তো কোথাও গেলে তখন তো মানে চিন্তাভাবনা করতে হতো না, কিন্তু এখন যদি কোথাও বেরোতে হয় না, সব দিক চিন্তাভাবনা করে তবেই বেরোতে হয়। তো যাই হোক, মা এখানে মাছ টাছগুলো ধুয়ে দিচ্ছে, আর আমি এখানে ভাত, ডাল এগুলো সব রেডি হয়ে গেছে। তো আরও কিছু রান্না করব, দেখি কি তরকারি মা কাটে, সেই তরকারিগুলো রান্না করব। মাছ হবে, ডাল হবে, এগুলো সব হবে আর কি। এই সবে ভাতটা জাস্ট নামালাম, ভাতটা নামিয়ে ফ্যানটা ঝাড়িয়ে আমি আবার ভাতের হাঁড়িটা তুলে রাখলাম। কারণ ভাতের মধ্যে দিয়েছি একটা আলু সেদ্ধ, কারণ নিম পাতা হবে, নিম পাতার সঙ্গে আলু সেদ্ধটা মাখা হবে। তো এই রান্নাবান্নাই হবে। এপাশে আমি ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে একেবারে নিচে নামিয়ে দিয়ে আসবো দোকানের কাছে, কারণ আমি যখন বেরোবো তখন যাতে অসুবিধা না হয়। কারণ টোটো ভাড়া করে যেতে হবে, তো সঙ্গে সঙ্গে ব্যাগগুলোকে নিয়েই সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে পারি আর কি। এরকম ব্যবস্থাটা করে নিয়েই তারপরে আমি মানে চান টানগুলো করতে যাব, যাতে আমাকে
যখন বেরোবো তখন একটু ধীরে সুস্থে বেরোতে পারি, তাড়াহুড়ো যাতে করতে না হয়। তো সেই জন্য তো আমি একদিক দিয়ে ব্যবস্থা করছি যে এইভাবে যাবো এইভাবে যাবো, আর ওরা যে একদিকে এত প্ল্যান কষে রেখেছে সেটা আমি বুঝতেও পারিনি, ঘুণাক্ষরেও বুঝতে পারিনি। তো যাই হোক, তারপরে আমি এই ঘরে চলে এলাম। বাসনপত্র জামা কাপড় সেগুলো একটা ব্যাগে ঢুকে গেছে, এবার বেডিংগুলো সেইগুলো আর একটা ব্যাগে ঢুকবে, কারণ ব্ল্যাঙ্কেট, বালিশ, তারপরে বেড কভার, এগুলো সব আলাদা ব্যাগে ঢুকবে। তারপরে কাঁচা বাজার আছে, আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, এইগুলো সব প্রাথমিকটা নিয়ে যাব, সেইগুলোও আমার আনা হয়ে গেছে নিচ থেকে, সেগুলোও নিয়ে যাব। সেগুলোও সব একটা বড় ব্যাগেতে ঢুকোতে হবে। ট্রাইপড নিয়ে যাব, তারপরে এই সবগুলো নিয়ে যাব আর কি, ঠিক করে নিচ্ছি যে কী কী নিয়ে যাব। তো প্যাকিং করে যদি শেষবেলা যেতে না পারি তখন মনের মধ্যে কীরকম হয় বলো তো, মানে কী যে হয় সেটা মানে আমি না বলে বোঝাতে পারবো না, এতটাই কষ্ট হয়। তো আমার এতটা কষ্ট হয়েছে তোমাদেরকে কি বলবো। আমি কিন্তু এই সব প্যাকিং করেও শেষমেশ বাড়ি যেতে পারিনি, ঠিক আছে। তো এই যে প্যাকিং করলাম, এই প্যাকিংটা করে শুধু নিচে নামিয়ে দিয়ে এসেছি, তারপরে আমার সঙ্গে যা হয়েছে তোমাদেরকে বলার মতো নয়। তো যাই হোক, আমি কাজ করছিলাম, আমাকে বারংবার ধরে জিজ্ঞেস করছিল আমার মেয়েরা যে কবে আসবে। তো আমি বলছিলাম এখন আর আসবো না। তো সেই কথাটা শুনে আমাদের ফ্যামিলিতে একটু অশান্তি হয়ে গেছে, আমার বাবার সঙ্গে আমার মায়ের সঙ্গে ঝগড়াঝাঁটি, অশান্তি, এমনকি তোমাদের দাদার সঙ্গেও খুব জোর ঝগড়াঝাঁটি, সমস্তটাই সব কিছু এত ঝগড়াঝাঁটি হয়েছে না তোমাদেরকে কি বলবো। তো মন মেজাজ একদম ভেঙে গেছে, ভাবছিলাম যে আর যাবোই না, হয়তো সকলে আমাকে এরকমভাবে ভুল বুঝবে আমি কখনোই ভাবতে পারিনি। তো মানুষ কি ঘর ছেড়ে কোনো দিনও মানুষ সারা জীবনের জন্য চলে যায়? আমি তো যাচ্ছিলাম ঘুরতে, হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ হয়তো হবে না, 1 সপ্তাহ খুব জোর, 7 দিন বা 10 দিন এরকম সময় নিয়ে, কিন্তু আমাকে বলছে যে তুমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছ নাকি। এটা ভাবলোই বা কী করে আমি সারা জীবনের জন্য চলে যাব? তাহলে আমার মেয়েদের পড়াশোনা, মেয়েদের এত কিছু তাহলে কী করে হবে? যাদের জন্য আমি এখানে আছি তাদের ব্যবস্থাটা তো আমাকে করতে হবে, ওদের পড়াশোনাটা তো আমাকে চালাতে হবে। তো সেটা আর কেউ ভাবলো না, ভেবেছে আমি সব সময়ের জন্য চলে যাচ্ছি, যার জন্য আমার সঙ্গে ঝগড়াঝাঁটি, অশান্তি হয়ে গেল। তোমাদের দাদাও আমাকে ভুল বুঝলো, সেও বললো হঠাৎ করে তুমি চলে যাচ্ছ, আর আমাকে রেখে তুমি চলে যাচ্ছ এভাবে, কী করে চলে যাচ্ছ আমাকে একাকে রেখে, কী করে একা একা সিদ্ধান্ত নিয়ে নিলে, এরকম মানে না চাইতে যেন মানে কী বলবো, মানে শুকনো আড়ায় বজ্রাঘাত পড়লে যেরকম হয় সেরকম হয়ে গেল আমার সঙ্গে। তো বন্ধুরা বিশ্বাস করো, আমি বুঝতেই পারিনি যে আমার সঙ্গে এরকমটা হয়ে যাবে, একদম বুঝতে পারিনি। তো আমারও তো মানে কী বলবো, কেঁদে কেটে আমিও সারা, যে কী করতে গেলাম আর কী হয়ে গেল। আমি যে এত লাগেজ গুছোলাম, এত যাবো বলে, আমাকে যদি বন্ধুরা 7 দিনের জন্য আমাকে শ্বশুরবাড়ি যেতে হয় না, আমাকে সেখানে তো রান্নাবান্না করে খেতে হবে, কারণ আমার তো সেখানে আপাতত গিয়ে রান্না করার মতন ব্যবস্থা নেই, সব কিছুটাই রেডি পজিশানে নেই, আমাকে গিয়ে রেডি করতে হবে আবার নতুন করে। তো তার জন্যই তো জিনিসপত্রগুলো সব কিছু নিয়ে যাওয়া, 7 দিন থাকি, 10 দিন থাকি, আর 15 দিনই থাকি না কেন, আর 2 দিন থাকলেও আমাকে তো রান্না করে খেতে হবে, আমি গিয়ে খাবোটা কী? তো সেটা কেউ ভাবলো না, ভাবলো যে আমি হয়তো সারা জীবনের জন্যই চলে যাচ্ছি। তো এই নিয়ে খামোখা আমার সঙ্গে একটা মন কষাকষি হয়ে গেল সবার সঙ্গে। তো রান্না ভাত সেদিনকে আমরা কেউ খাইনি, ঠিক আছে। আমাদের দুপুরবেলা যে রান্না হয়েছিল আমরা কেউ ভাত খাইনি, আমার বাবা খায়নি, আমার মা খায়নি, আমার মেয়ে দুটোকে শুধু খেতে দিয়েছিলাম, আমিও খাইনি। তো এমনই একটা ভয়ঙ্কর সিচুয়েশানের মধ্যে চলে গিয়েছিলাম। তো যাই হোক, 2 দিন 3 দিন তো ভিডিও দেওয়া বন্ধও করে দিয়েছিলাম, ভিডিও দিইনি। তারপরে এই ভিডিওটা আমি গতকালকে ছেড়েছিলাম, বুঝলে তো। গতকালকে ছাড়ার পর কি ভিডিওর মধ্যে টেকনিক্যাল প্রবলেম হলো বুঝতে পারি না, ভিডিও আপলোড করে পোস্ট করে দিয়েছি, তারপরে দেখছি ভিডিওতে নো সাউন্ড, মানে যেখানে আমি ভয়েস কভার দিয়েছি সেখানে ভয়েস কভার নেই, যেখানে আমি মিউজিক দিয়েছি সেখানে মিউজিক নেই, সব উল্টো পাল্টা হয়ে গেছে। তারপরে আমি ভিডিওটাকে আনলিস্টেড করে রেখেছি, আবার আজকে আমি ভিডিওটাকে রেডি করছি পাবলিক করব বলে, ঠিক আছে। তো এই হয়েছে আমার সঙ্গে। তো চলো আজকের মতন ভিডিওটা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তবু আগামীকাল ভিডিও দেখার জন্য তোমরা প্রস্তুত থেকো, আগামীকাল আসছে আরও নতুন ভিডিও।
ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, কি হয়েছিল না হয়েছিল পুরোটাই বাকিটা শেয়ার করব, আর আমরা যেতে পারবো কি না আদৌ সেটাও শেয়ার করব। তো বন্ধুরা সব কিছুটাই দেখতে থাকো, তোমরা আমার সঙ্গে জুড়ে থাকো। আর আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও, ঠিক আছে? আর যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পুরনো যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলো বন্ধুরা, আজকের মতন সবাইকে টাটা জানাচ্ছি। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। তো ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতন সবাইকে টাটা।